শনিবার মুর্শিদাবাদের বড়ার বিধায়ককে ব্যাংশাল কোর্টে তোলা হলো। এদিন দুপুর 12টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দিলেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের পর এবার ইডির জালে বড়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার তাকে মুর্শিদাবাদের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। ইডি হেফাজত শেষে আদালতে নিয়ে যাওয়ার জন্য বিধায়ককে নিয়ে বেরোন তদন্তকারীরা। আদালতে নিয়ে যাওয়ার আগে বিধাননগর হাসপাতালে জীবন কৃষ্ণের শারীরিক পরীক্ষাও করানো হয়। ইডি এবং জীবন কৃষ্ণের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অবশ্য তার বিরোধিতা করেন জীবন কৃষ্ণের আইনজীবী। হেফাজতের মেয়াদ কিছুটা কমিয়ে দেওয়ার দাবি জানান তিনি। সেই আর্জি অবশ্য খারিজ হয়ে যায় আদালতে। তাই আপাতত আগামী 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তৃণমূল বিধায়ককে। আপনার পিসির নামে কি সম্পত্তি কেনা হয়েছিল?